যখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ছোট ছিলেন তখন তার পিতা আজর মূর্তি বানাতেন। তিনি প্রতিদিন দেখতেন মানুষ এসব মূর্তির সামনে সেজদা করছে এবং সেগুলোর কাছেই সাহায্য চাইছে। একদিন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার পিতাকে বললেন, আব্বাজান, এগুলো তো না কথা বলতে পারে, না শুনতে পারে, না চলতে পারে, তবু মানুষ কেন এগুলোর পূজা করে? তার পিতা রাগান্বিত হয়ে বললেন, এগুলোই তামাদের খোদা, তুমি চুপ থাকো। কিন্তু হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের হৃদয় সত্যের আলোতে ভরে গিয়েছিল। তিনি রাতের পর রাত চিন্তা করতেন এবং বলতেন, যে জিনিস মানুষের হাতে তৈরি সে কখনো রব হতে পারে না। আমার রব তিনি, যিনি চাঁদ, সূর্য আর আকাশ সৃষ্টি করেছেন। একদিন তিনি দেখলেন সূর্য অস্ত যাচ্ছে। তখন তিনি বুঝে গেলেন এগুলো কেউই খোদা হতে পারে না। আমার রব এদের সবার চেয়েও মহান। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন তিনি শুধু এক আল্লাহকেই মানবেন, যার কোনো শরিক নেই, যাকে দুনিয়ার কোনো শক্তিই মুছে ফেলতে পারে না। কিছুদিন পর তার পিতা তাকে একটি মূর্তি দিয়ে বললেন, এটা বাজারে নিয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিটির গলায় দড়ি বেঁধে মাটিতে টেনে বাজারে নিয়ে গেলেন। লোকজন বিস্মিত হয়ে বলল, এই ছেলে, তুমি কি করছো? আমাদের খোদাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছ? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি এটা বিক্রি করতে এনেছি, কেউ কিনবে? এই খোদা তো না কথা বলতে পারে, না চলতে পারে। সবাই হেসে উঠল, কিন্তু কেউই কিনতে রাজি হল না। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, দেখো, যে নিজের হেফাজতি করতে পারে না সে কিভাবে খোদা হতে পারে? আমার রব তিনি, যিনি সব কিছু সৃষ্টি করেন, জীবন দেন এবং মৃত্যু দেন। সেই দিন থেকেই তার হৃদয়ে মূর্তির প্রতি ঘৃণা আর আল্লাহ প্রতি ভালোবাসা আরও গভীর হয়ে গেল।